Audio Jungle. জামায়াতকে নিয়ে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্য ফ্রন্টের বক্তব্য নয় বলে জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে হযরত শাহজালালের মাজার জিয়ারত কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গত শনিবার আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী কমিটির সভা শেষে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন বলেন, জামায়াতকে নিয়ে কোনোদিন রাজনীতি করিনি, করবও না। জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াত ছাড়তে হবে এ কথা এখন বলাই যায়। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জামায়াত নিয়ে কামাল হোসেনের বক্তব্য গণফোরামের, এটা ঐক্য ফ্রন্টের বক্তব্য নয়। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে এ নিয়ে এখনো কোনো আলাপ আলোচনা করিনি। জামায়াত ইস্যুতে ঐক্য ফ্রন্টে ফাটল ধরবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ঐক্য ফ্রন্টে কোনো ফাটল ধরার সুযোগ নেই, কারণ আমরা অভিন্ন দাবিতে একসঙ্গে আন্দোলন করছি। সিলেটের বালাগঞ্জে 30 ডিসেম্বর নির্বাচনে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের কবর জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্য ফ্রন্ট নেতারা। সোমবার বিকেলে তারা সোহেলের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন। এ সময় তারা সেখানে ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। মির্জা ফখরুল সহ নেতারা সোহেলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় সোহেলের পরিবার কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত 30 ডিসেম্বর ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা সিলেটে যান। বেলা 11:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। বিমানবন্দরে দলীয় নেতারা স্বাগত জানান কেন্দ্রীয় নেতাদের। পরে সিলেটে শাহজালালের মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই কেবল প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্য ফ্রন্ট। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবার সংলাপের ডাক দিয়েছেন, তবে সংলাপের এজেন্ডা কি হবে সেটি জানানো হয়নি। নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের সঙ্গে আবারও সংলাপ হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।